নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনেকের। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এক জীর্ণ পোড়া বাড়ির ঠিক সামনে। এই বাড়িটি অবস্থান করে নিমতলা যে ফায়ার স্টেশন আছে তার থেকে ঠিক 100 মিটার দূরে। এবং আমরা জানতে পারি যে এই কয়েকদিন আগে কিন্তু এই বাড়িটির মধ্যে দাউ দাউ করে কিন্তু আগুন জ্বলে ওঠে এবং তার কারণ নিয়ে কিন্তু এখানকার যে স্থানীয় বাসিন্দারা আছেন তারা কিন্তু সঠিক তথ্য কিন্তু বলতে পারেননি। শুরু হয়ে কি অসাবধানতার বশে এই বাড়িটির মধ্যে আগুন লেগেছে, না ব্যক্তিগত কোনো শত্রুতার জন্য কেউ ইচ্ছে করে বাড়িটির মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, এখানকার তা নিয়ে এখানকার স্থানীয় যে বাসিন্দারা আছেন তা কি বলছেন চলুন জেনে নেওয়া যাক। গত শুক্রবার রাতের দিকে কলকাতার নিমতলা ঘাটের কাছে এক গুদামে আগুন লাগে। সূত্র মারফত জানা গিয়েছে আনুমানিক রাত 1:30 নাগাদ মহিষী দেবেন্দ্র রোডের ধারে ওই স্থানে আগুন লাগে। দুর্ঘটনার খবর পেয়ে দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নেভাতে তারা সক্ষম হয়। দুর্ঘটনায় কারো প্রাণহানি হয়নি, তবে আশেপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 17টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে কিন্তু আমরা চলে এসেছি ওই জীর্ণ পোড়া বাড়ির ঠিক ভেতরটায়, যেখানে কিন্তু আমি আপনাদেরকে ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য অনুরোধ করব যে ঠিক কীভাবে এখানে যে জিনিসপত্রগুলি আছে, যে কাঠগুলি বা টিনগুলি আছে সেগুলি এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু পড়ে আছে। আপনাদেরকে আমরা সেই চিত্রই কিন্তু তুলে ধরবো। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে টিনগুলি আছে তারা কিন্তু কীরকমভাবে দুমড়ে মুচড়ে এখানে কিন্তু পড়ে আছে। এর থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে আগুনের যে তাপ, যে ভয়াবহতা কতটা তীব্র হলে এখানে যে টিনগুলি কিন্তু বেঁকে যায় এবং এই অবস্থার মধ্যে তারা এখানে পড়ে আছে। আপনাকে কিন্তু সরাসরি আমরা সেই চিত্রগুলি কিন্তু দেখিয়ে দেবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বাড়িটা পুড়ে গিয়েছে, আপনি তো এখানকার কি লোকাল বাসিন্দা তো? হ্যাঁ, তো কি বলবেন যে কিভাবে পুড়লো বাড়িটা, বা এটা আমরা কি সবাই জেনেছি, তো আপনার কি মনে হয় কিভাবে পুড়লো এটা? মানে আমি নিজেই সঠিক বলতে পারছি না কি যে কীভাবে পুড়িয়েছে। আমি 3টের সময় ভোরবেলা উঠেছি ঘুম থেকে, তখন আমি দেখছি কি যে হু করে একজন বললো কি যে আগুন লেগেছে, সেই আমি দেখতে এসেছি, কিন্তু সঠিক আমিও বলতে পারছি না কীভাবে পুড়েছে। আচ্ছা, এই যে বাড়িটা পুড়ে গিয়েছে কতটা ক্ষতি হতে পারে বলে আপনার মনে হয়? কমসে কম 20-25 কোটি। আচ্ছা, বাড়িটা কি ছিল? কাঠের। পুরোটা কি কাঠের গোডাউন ছিল? কাঠের পুরো ওই এখান দিকে নিয়ে সব কাঠের গোডাউন। আচ্ছা, আর উপরে লোক কাঠের গোডাউনের মধ্যে সেগুন কাঠের একটা গোডাউন পুড়ে গিয়েছে, এত টাকার ক্ষতি হয়ে গেছে। তো সরকারের কাছ থেকে কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন আপনারা? সরকার কি কোনো সাহায্য করেছে? সে তো এখনো অবধি তো কোনো সাহায্য হয়নি, এরপরে আর কি হবে সেটা তো বলতে পারছি না। কারণ এত টাকার ক্ষতি হয়ে গেল, সরকার কি একবারও চোখ তুলে তাকাবে না? মানে মানুষের জন্য কি সরকার নেই, কি মনে হচ্ছে আপনার? দেখি, এখন তো কিছু বোঝা যাচ্ছে না। আমরা কথা বলে নিলাম এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, আর জানতে পারলাম যে এটি শুধুমাত্র একটা বাড়ি না, একটা আস্ত গোডাউন ছিল। এটি ছিল একটা আস্ত কাঠের গোডাউন, যার মধ্যে কিন্তু সেগুন কাঠ মজুদ ছিল, এবং যার ফলে কিন্তু এখান থেকে ধারণা করা যাচ্ছে যে কয়েক কোটি টাকার কিন্তু লোকসান বা ক্ষতি এখানে কিন্তু হতে পারে। এবং এখানে যা আমরা দেখতে পেলাম যে সরকার পক্ষ থেকে সেরকম কোনো ধরনের বিশেষ পদক্ষেপ না নেওয়া হলেও ব্যারিকেডের মাধ্যমে কিন্তু এই যে গোডাউন বা বাড়ি যাই বলা হোক তাকে কিন্তু ঘিরে ফেলা হয়েছে, এবং এখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, যারা কিন্তু ভেতরে এখানকার যে স্থানীয় বাসিন্দা বা অন্য কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। এবং এখানে বাকি যারা স্থানীয় বাসিন্দারা আছে তাদের সঙ্গে কথা বললাম, কিন্তু তারা কিন্তু সকলে মুখ খুলতে চাইছেন না, এটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম। কি কারণে তারা মুখ খুলতে চাইছেন না তার কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। সরকারের কাছ থেকে কি ভয় খাচ্ছে, না অন্য কোনো ব্যাপার আছে এটির মধ্যে? ক্যামেরায় দোলনের সাথে আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।